11 তারিখের রাতের মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের হচ্ছে 40 ঘন্টা পার হয়ে গেছে। অর্থাৎ আমরা এখনো রেজাল্ট পাচ্ছি না। যদি ওএমআর মেশিনে করা হতো তাহলে এই এত লেন্দি হতো না। 30 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন হচ্ছে ভোট গণনা চলছে। আমরা খবর পেয়েছি ভোট গণনা খুব শেষের দিকে আর কি, আর হয়তো 2টা হলের ভোট গণনা বাকি আছে। আমরা আমাদের টিচাররা জানিয়েছিলেন যে আসলে আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ভোট গণনা শেষ হবে এবং হচ্ছে দুপুর 2টার দিকে হচ্ছে ফলাফল ঘোষণা করা হবে। আসলে দেরি হওয়ার কারণ হিসেবে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ম্যানুয়ালি ভোট কাউন্ট করা হচ্ছে আর কি। এই জন্য আসলে একটু দেরি হয়ে যাচ্ছে, যেহেতু হচ্ছে জাকসুতে একজন হচ্ছে 25টা ভোট দিতে হচ্ছে, সেই সাথে আবার হল সংসদের 15টা ভোট, টোটাল 40টা ভোট, সেগুলো আবার কাউন্ট করা। 8016 জন ভোট দিয়েছেন, এই জন্য আসলে একটু সময় লাগছে। তবে প্রসেসটা আসলে যদি ওএমআর মেশিনে করা হতো তাহলে এই এত লেন্দি হতো না আর কি বিষয়টা। তো যাই হোক, আমাদের টিচাররা অনেক বেশি কষ্ট করছেন, সেই সাথে আমরাও বাইরে অপেক্ষা করছি আর কি ভালো রেজাল্ট নিয়ে যাওয়ার জন্য। একটু পরে হয়তো রেজাল্ট ঘোষণা হবে, আমরা ভালো কিছুর প্রত্যাশী। কেননা আমরা এ যুগে এসেও হচ্ছে হাতে গুনে ভোট, মানে ম্যানুয়াল পদ্ধতির ভোট গণনা, এটা আমাদের শিক্ষার্থী, ভোটার, প্রার্থী এবং যারা ভোট গণনার সাথে যুক্ত আছে সবার জন্য একটা ভোগান্তির কারণ। আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সময় আমরা গত 3 দিন যাবত এই সিনেট ভবনে অবস্থান করতেছি। এখানে আমাদের খাওয়া, ঘুম সবকিছু অনিয়ম হয়ে যাইতেছে। মানে একটা উদ্বেগ প্রথমে ছিল যে দীর্ঘ 33 বছর পরে আমরা জাকসু নির্বাচন পেয়েছি, এটা আমাদের জন্য একটা মানে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতেছিল এবং আবেগ বেশি কাজ করতেছিল। কিন্তু সেই সাথে যে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যে বিভিন্ন মহল থেকে হচ্ছে জাকসুকে বানচাল করার জন্য পায়তারা চলতেছে। এমনি আবার গতকালকে হচ্ছে একটা সময় দেখা যাচ্ছিল যে আমাদের নির্বাচন কমিশনের হচ্ছে পদত্যাগ করতেছে, আবার হচ্ছে এ নিয়ে হচ্ছে আবার ছাত্র জনতা হচ্ছে আন্দোলনের মুখে করে 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে আবার ভোট গণনা শুরু হয়। এটা একটা উদ্বেগ, যেখানে আমরা 11 তারিখের রাতের মধ্যে আমাদের রেজাল্ট পেয়ে যাওয়ার কথা, সেখানে আমাদের হচ্ছে 40 ঘন্টা পার হয়ে গেছে। অর্থাৎ আমরা এখনো রেজাল্ট পাচ্ছি না। এটা তো অবশ্যই একটা উদ্বেগের বিষয়। আর এ যুগে এসেও কেন এইরকম করা হচ্ছে, একটা ছোট্ট একটা ইস্যুকে করে, যেখানে হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে মেশিনটা যদি বিভিন্ন একটা গ্রুপ থেকে হয়তো ক্রয় করা হয়ে থাকে, তারপরে সেখানে কিন্তু অন্য বিকল্প অনেক ব্যবস্থা নেওয়া যেত, যেমন অনেকগুলো মেশিন করা, ওখানে অনেকগুলো মনিটরিং ব্যবস্থা রাখা যেতে সুষ্ঠুভাবে ভোট গণনা করা যায়। আমরা দেখেছি যে বিভিন্ন হলগুলোতে হচ্ছে আমাদের ফ্রেন্ডের মাধ্যমে এবং আমি নিজে যেই হলে ছিলাম সেই হলে সবার মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া অন্তত সুস্থ এবং ফেয়ার ভাবে হয়েছে। আমরা আশা করছি যে আমাদের ভোট গণনাতেও হচ্ছে সুষ্ঠুভাবে হবে এবং ফলাফলটা আমরা একটা নিরপেক্ষ ফেয়ার ফলাফল পাবো, সেই আশা এবং প্রত্যাশা বা আকাঙ্ক্ষা নিয়েই আমরা গত 3 দিন যাবত হচ্ছে এখানে অবস্থান করছি। ম্যানুয়ালি তো গণনা করা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে মেশিনের চেয়ে তো একটু বেশি সময় লাগবে, এটা স্বাভাবিক। যেহেতু প্রথমে হচ্ছে হল সংসদগুলো গণনা করা হয়েছে, পরবর্তীতে কেন্দ্রীয়, তো একটু সময় তো লাগবে। এটার জন্য আসলে আমরা যে ভোটার, আমরা জাহাঙ্গীরনগর ভোটার হিসেবে মনে করি যে আসলে এটা আমাদের মেনে নিতে হচ্ছে। কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের পাঠ, আমরাও স্যারদের কষ্ট নিজ চোখে দেখতেছি, যারা এজেন্ট তাদেরও কষ্ট চোখে দেখতেছি। তো আশা করা যাচ্ছে প্রফেসর যে কথা বলছেন যে দুপুর 2টার ভিতরে ফলাফল দেওয়ার আশ্বাস দিচ্ছেন, আমরা আশা করি মানে আমাদের প্রফেসরের কথা তিনি রাখবেন এবং আমরা ফলাফল দেখে যেতে পারবো।